ইরানে বিমান হামলার পর আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কথা জানান ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নম। ইরানে হামলার জেরে দেশের অভ্যন্তরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার ঘোষণাও দেন তিনি। এদিকে হোয়াইট হাউস, পেন্টাগন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইসরায়েলি দূতাবাসে নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা। এছাড়া অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মসজিদ, সিনাগগ সহ ইসরায়েলি কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে এনআইপিডি। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে বিমান হামলার পর দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইরানের পরমাণু কেন্দ্রে বিমান হামলার জেরে সারা দেশেই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। সিএনএন জানায়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই সহ অন্যান্য ফেডারেল এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম বলেছেন, দেশের মানুষের নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নোম লিখেন, ইরানের সফল হামলার জেরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়া হবে। এদিকে ওয়াশিংটন ডিসি পুলিশ ডিপার্টমেন্টের দেয়া বিবৃতি অনুযায়ী কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও ডিসির সব ফেডারেল স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস, পেন্টাগন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইসরায়েলি দূতাবাসে নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানায় এবিসি নিউজ। এদিকে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মসজিদ, সিনাগগ সহ ইসরায়েলি কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে এনওয়াইপিডি। সিএনএন জানায়, নিউ ইয়র্কে কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল বলেছেন, তারা সার্বক্ষণিক এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করছেন। সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, পার্সিয়ান নাগরিকদের নিয়ে উদ্বেগে 5টি বড়তেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে নিউ ইয়র্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কনসাল জেনারেল আফির আকুনিস ফক্স নিউজকে বলেন, ইসরায়েল এবং আমেরিকার জনগণের সামনে ভয়াবহ নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে ইরান। তেহরান যে কোনো সময় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ম্যানহাটনে হামলা চালালে অবাক হবেন না জানিয়ে আকুনিস বলেন, সাধারণ নিরপরাধ মানুষকে লক্ষ্য করে হামলা চালাতে পারদর্শী ইরানের শাসকরা নৈতিকতা বুঝেন না। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।